এবার দেখো কোষে দেখি 1.1-এর ক্লাস 10-এর 2-1 অঙ্কটা। তো কী বলেছে এখানে? না বলেছে নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা দেখি। তাহলে কী আকারে লিখতে হবে আমাদেরকে লিখতে হবে এরকম ax² প্লাস bx প্লাস c = 0, এই আকারে লেখা যায় কি না দেখি। ঠিক আছে, একের অঙ্কটা লিখে নিই। 2-1 আছে এক্স মাইনাস 1 প্লাস 1/x = 6, ব্র্যাকেটে কি x ≠ 0। কেন x ≠ 0? না, x যদি 0 হয় তাহলে 1/, যদি ইনফিনিটি হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে না, সেই জন্য x ≠ 0 দেওয়া আছে। তাহলে এখানে আমরা কী করবো? প্রথম লসগু করবো। লসগু কত হবে? লসগু হবে x। তাহলে এক্সের সাথে এক্সের গুণ কী হয়? x² মাইনাস x × 1 হয় x প্লাস x ভাগ করলে হয় 1, আর এই 1-এর সাথে 1 গুণ করলে হবে 1 = 6, বা তাহলে x² মাইনাস x প্লাস 1 = 6, আর x গুণ করলে কী হবে? 6x। 6xটা বাঁ দিকে নিয়ে আসবো। কী হবে? x² মাইনাস x, 6xটা যদি নিয়ে আসি এখানে তাহলে কী হবে? প্লাস 6x এদিকে আছে, সমানের বাঁ দিকে হবে মাইনাস 6x প্লাস 1 = 0। তাহলে x² মাইনাস কী হবে? এটা 7x প্লাস 1 = 0। তাহলে কী বলবো এটা আমরা? যে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে, এটাই অ্যান্সার। দুইটা বলেছে x প্লাস 3/x = x², ব্র্যাকেটে x ≠ 0। এখানেও একইভাবে কী করবো? এক্স লসগু করবো। তাহলে এক্স আর এক্সের গুণ করলে কী হয়ে যাবে? x²। হ্যাঁ, কারণ এক্সের নিচে এখানে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। তাহলে এক্সকে 1 দিয়ে ভাগ করলে হয় এক্স, এক্স আর এক্স গুণ করলে হবে x² প্লাস এক্স আর এক্স দিয়ে ভাগ করলে হবে 1, তাহলে একের সাথে 3 গুণ করলে 3 = x²। তো কোনাকুনি গুণ করে নেবো। যদি এর সাথে এক্সের সাথে x² গুণ করি কী হবে? x³ এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 1-এর সাথে এটা গুণ করলে হবে x² প্লাস 3। তাহলে x³ মাইনাস x² মাইনাস 3 = 0 পাচ্ছি। তাহলে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত চলে এসছে? 3। তাহলে এটা কি ওই ax² প্লাস bx প্লাস c = 0 আকারে কি লেখা যাচ্ছে? লেখা যাচ্ছে না। তাহলে এই সমীকরণটি লিখব। সুতরাং এই সমীকরণটি x² প্লাস bx প্লাস c = 0, যেখানে a, b, c বাস্তব সংখ্যা, মানে x² এর সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর c টা কি? ধ্রুবক পদ। তাহলে যেখানে a, b, c বাস্তব সংখ্যা আকারে লেখা সম্ভব নয়। তোমরা হয়তো ভাববে